ফ্রেন্ডস, মাত্র 30 মিনিট দৌড় যেটি আপনাকে সারাটি দিন দম নিয়ে চলতে সাহায্য করে, আপনার দেহের রক্তের কোলেস্টেরল কমানো, হৃদরোগের ঝুঁকি কমানো, ব্লাড প্রেশার কন্ট্রোল, এরকম বিভিন্ন প্রকার রোগকে কন্ট্রোল করে দিতে পারে। কোটি টাকার চাইতেও দামি হচ্ছে আমাদের দেহঘড়ি, আর এটিকে সচল রাখতে সাহায্য করে দৌড়। দৌড় এত বেশি পরিমাণ কার্যকরী যা আপনার দমকে পর্যন্ত বাড়িয়ে দেয়, আপনার মৃত্যুর ঝুঁকি পর্যন্ত কমিয়ে আনে, আপনাকে যুবকের ন্যায় তাগড়া করে দেয়, আপনার দেহের ক্ষতিকারক চর্বিকে কাটিয়ে অতি দ্রুত আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে, দেহের মেটাবলিজম স্বাভাবিক রাখে এবং আপনার দেহের ইনসুলিন হরমোন প্রডিউসের মাত্রাকে নর্মাল ভ্যালুতে ফিরে নিয়ে আসে, ডায়াবেটিককে কন্ট্রোল করে। এরকম মহান মহান কাজগুলো করে মেডিসিনের চাইতেও অনেক লক্ষ কোটি গুণ বেশি পরিমাণ কার্যকরী ভূমিকা পালন করে দৌড়। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ দৌড় সম্পর্কে আজকের বিশেষ আলোচনাটা। তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। যারা সময় স্বাস্থ্যকর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাবে। দৌড় এমন একটি বিশেষ ব্যায়াম যেটি মানুষের শরীরের জন্য অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ, যেটা বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণ কমে গিয়েছে, কিন্তু চিকিৎসকগণের মতে দৌড় আমাদের দেহকে অনেক বেশি পরিমাণ সচল সুরক্ষা প্রদান করতে সাহায্য করে। এটি আমাদের দেহে অনেক বেশি পরিমাণ কার্যকরী। আমি 10টি গুরুত্বপূর্ণ উপকারিতা বলবো যেটি জানলে আপনি রেগুলার দৌড়াতে সাহায্য করবে, আপনার মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করবে, মনকে স্থির করে দৌড়াতে, আপনার দেহকে উদ্যমী করতে। মাত্র 30 মিনিট দৌড় যেটি আপনার জীবন বদলে দেয়, সেই বিশেষ 10টি গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে জানবো। প্রথমে হচ্ছে নাম্বার 1 হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমায়। রেগুলার যদি আপনারা 30 মিনিট সময় ভালোভাবে দৌড়াতে পারেন, সেটি আপনার দেহের হৃদরোগের ঝুঁকিকে কমিয়ে দেয়। অতি দ্রুত আপনি কিন্তু ভালো একটা ফলাফল পেয়ে যান। হৃদপেশির রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করে এবং হৃদপেশিকে অনেক বেশি পরিমাণ সংকোচন প্রসারণের মাধ্যমে ক্ষতিকারক চর্বিকে কমিয়ে হৃদপেশিকে অনেক বেশি অ্যাক্টিভনেসে ফিরিয়ে নিয়ে আসে। দ্বিতীয় নম্বর হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল ও ব্লাড সার্কুলেশন ঠিক রাখা। ব্লাড সার্কুলেশন ঠিক রাখে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে দৌড়ানো ব্যায়ামটি এত বেশি কার্যকরী যা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই জানা জরুরি, দৌড়ালে সাধারণত ব্লাড সার্কুলেশন সিস্টেম অ্যাবনর্মালিটি বা হালকা কোনো ক্ষতিকারক প্রভাব থাকলে সেটিকে কাটিয়ে সুস্থ করে তোলে এবং অতি দ্রুত ব্লাড সার্কুলেশন নর্মাল ভ্যালুতে ফিরে নিয়ে আসে। তৃতীয় নম্বর হচ্ছে ওজন কন্ট্রোল। ওজনকে কমাতে, ওজন কমানোর জার্নিতে দৌড়ানো একটি বিশেষ ব্যায়াম, এর চেয়ে ভালো ব্যায়াম আর হতে পারে না। ভালোভাবে প্রতিনিয়ত 30 মিনিট সময় প্রতিদিন দৌড়ালে এটি আপনার জীবন বদলে দেয়, ওজন কমানোর জার্নিতে খুব ভালো একটা প্রভাব ফেলে, ক্ষতিকারক চর্বিকে ঝরিয়ে দেহের ওজন কমায়, দেহকে অনেক বেশি সচল রাখতে সাহায্য করে। চতুর্থ নম্বর হচ্ছে ফুসফুসের দম বৃদ্ধি বা ফুসফুসের শক্তি বাড়ায়। আপনি যখন রেগুলার দৌড়ানো আরম্ভ করবেন, আপনার দেহের ফুসফুসের এনার্জি বাড়ায়, ফুসফুসের সংকোচন প্রসারণ লেভেলকে বাড়িয়ে দেয়। ফুসফুসের দম বাড়ার কারণে আপনি কিন্তু খুব ভালোভাবে দৌড়াতে পারেন এবং আপনার যে ফুসফুসের সংকোচন প্রসারণজনিত যে সমস্যার ব্যাঘাত ছিল সেটি কেটে সুস্থ থাকতে সাহায্য করে। বন্ধুরা, পঞ্চম নাম্বারটি হচ্ছে ধৈর্য বাড়ায়। দৌড় আমাদের দেহের মেন্টালিভাবে ধৈর্যশীল করে তোলে এবং মানসিক অনেক বেশি পরিমাণ চাপ সহ্য করার ক্ষমতা বাড়ে। দৌড় এজন্য খুব বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম, সেটি আপনার জন্য অনেক বেশি পরিমাণ কার্যকরী। ষষ্ঠ নাম্বারটি হচ্ছে হাড় ও পেশি মজবুত করার ক্ষেত্রে। হাড় এবং পেশি মজবুত করে দৌড়ালে এটি আমাদের হাড়ের যে ঘনত্ব, যাদের কম আছে, যাদের অস্টিওপোরোসিস ডিজিজ গ্রো করছে, যারা নিয়মিত দৌড়ানোর ব্যায়ামটি করছে, তাদের কিন্তু হাড়ের ঘনত্ব বেড়ে যায়। ধীরে ধীরে হাড়ের ভিতরে ফাঁকা অংশ থাকলে সেগুলো সাধারণত সঠিক লেভেলে বসে গিয়ে হাড় মজবুত হয় এবং অনেক বেশি পরিমাণ সুরক্ষা হয় এবং পেশি অনেক বেশি পরিমাণ গঠন হতে সাহায্য করে। এতে করে পেশি এবং হাড়ের সংযোগ স্থলগুলো মজবুত হয় এবং আপনার এনার্জি ধীরে ধীরে বাড়তে থাকে। সপ্তম নাম্বারটি হচ্ছে ঘুম ধরা। রেগুলার যারা দৌড়াচ্ছেন, একটি বিশেষ গবেষণায় দেখা গেছে তাদের ঘুমের পরিমাণ অনেক ভালো হয়, অনেক পরিশ্রমী এবং দেহের সবগুলো হরমোন ব্যালেন্স নর্মাল ভ্যালুতে ফিরে নিয়ে আসে, এতে করে ঘুম স্বাভাবিক প্রক্রিয়া ফেরে। বন্ধুরা, অষ্টম নাম্বারটি হচ্ছে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল। এটি দৌড়ানোর মাধ্যমে প্রচুর পরিমাণ ইনসুলিন হরমোন প্রডিউস লেভেল নর্মাল ভ্যালুতে ফিরে এবং ইনসুলিন হরমোন প্রডিউস হয়, যেটি আমাদের ব্লাড গ্লুকোজকে অতি দ্রুত কন্ট্রোল করতে সাহায্য করে। নবম নাম্বারটি হচ্ছে মুড চেঞ্জ করা। এটি আমাদের দেহের মুড সুইং করতে সাহায্য করে, মন প্রফুল্ল রাখে, মানসিক চাপ কমায় এবং অতি দ্রুত মানসিক চাপমুক্ত জীবনে উৎসাহ উদ্দীপনা ফিরিয়ে আনতে সাহায্য করে। 10 নাম্বারটি হচ্ছে ইমিউনিটি বাড়ায়। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহুগুণে বাড়িয়ে দেয়। এই দৌড়ানোর মাধ্যমে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দেহে অনেক বেশি পরিমাণ জীবাণু কিংবা ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে, দেহকে ধৈর্যশীল এবং এনার্জি যোগাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও রক্তের কোলেস্টেরল দেহকে সুরক্ষা প্রদান এবং দেহের ডিফেন্সিভ অর্গানকে অনেক বেশি পরিমাণে, ডিফেন্সিভ যে সমস্ত কার্যক্রম আছে এগুলোকে অনেক বেশি অ্যাক্টিভনেস ফিরিয়ে আনে, দেহে অনেক বেশি পরিমাণ শ্বেত রক্তকণিকার অ্যাক্টিভনেস ফিরিয়ে আনতে এবং দেহকে
মেকানিজমকে সঠিকভাবে সম্পন্ন করতে খুব গুরুত্বপূর্ণ দৌড়। এই দৌড়ানো ব্যায়ামটি আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে করতে পারেন, অথবা রাত্রিতে ঘুমানোর পূর্বে ফ্রি সময়ে 30 থেকে 35 মিনিট সময় আপনি আস্তে আস্তে দৌড়াতে পারেন। এটি আপনার ফলাফল বয়ে নিয়ে আসে খুবই সুদূর প্রসারী। বন্ধুরা, আজকের অনুষ্ঠানটা কতটা কাজে লাগলো আপনার জেনে অবশ্যই দৌড়ানোর যে বিশেষ ব্যায়ামটি সেটিকে চেষ্টা করতে পারেন নিজে নিজেই। ধন্যবাদ বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আপনি কতটা ফলাফল পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।